কেউ দেখেন আমাদের যুবক যুবতীদের অবস্থা দেখেন, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই এই সমস্ত যুবক যুবতীদের উপরে, আমাদের যুবক ভাইদের উপরে, যুবতীর উপর অবাক হই। এরা পুরা স্টাইল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা 60 বছরের জিন্দিগি ইহুদি আর খ্রিস্টানের মতো জীবনযাপন করে। এরপর মৃত্যুর পরে মসজিদের হুজুরকে দাওয়াতে, হুজুর দোয়া করে দেন আল্লাহ যাতে আমার সন্তানকে জান্নাতে পৌঁছায় দেয়। আপনার কি মনে হয়, মানে জান্নাত কি হুজুরের বাপার নাকি? হুজুরের বাপের? যে আপনার বাড়িতে খানা খাইয়া আর 1000 টাকা পকেটে ঢুকিয়ে দিলেন, আর আপনার পুরা যেই ছেলেটা পুরা ইহুদি খ্রিস্টানের মতো জীবনযাপন করলো, আপনার পুরা ফ্যামিলিটা ইহুদি খ্রিস্টানের মতো চলাফেরা করছে, আর মৃত্যুর পরে হুজুরদের জান্নাতে বসায় দিবেন, এটা কিভাবে সম্ভব? আমারে বোঝান, কিভাবে সম্ভব? কোন দিকে আমাদের নতুন প্রজন্ম যাইতেছে, কোন দিকে? কে শিখাইছে এটা যে রাত্রে 12টা যখন 1 বাজে তখন তোমরা এরকম ফানুস ফুটাইতে হইব, আগরবাতি মোমবাতি যা আছে দুনিয়ার যত শয়তানি আছে সব করতে হবে? এটা ইসলামের মধ্যে আছে? তো এইগুলো কার কাছ থেকে শিখছি? ইহুদি খ্রিস্টানের কাছ থেকে শিখছি, এরা এরকম করে। তো আপনি ইহুদি খ্রিস্টানের কাছ থেকে এগুলো শিখলেন আর ইহুদি খ্রিস্টানের মতোই এগুলো করলেন, আর মৃত্যুর পরে দোয়া করেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে আমি নবীর দলের মধ্যে রেখে গেলাম। এই বেটা পাগল তুমি? সারা জীবন তুমি অন্য একটা দল করলা, দুনিয়ার দলের কথাই দেখো। জিয়ার সৈনিক বলে তুমি স্লোগান উঠাইলা, তো মৃত্যুর সময় কেউ যদি বলে আমি বঙ্গবন্ধুর সৈনিক, কেউ এটা গ্রহণ করে না। গ্রহণ করে নাকি? বেটা সারা জীবন করলে বিএনপি, মৃত্যুর আগে আওয়ামী লীগ, তুই তো বাটপার, বলে কি না? তো আমার পুরা জিন্দিগি আমি ইহুদি খ্রিস্টানের মতো খাটাইলাম, আর মৃত্যুর পরে কবর রাখার আগে বলে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা সম্ভব? রাসূল উম্মতি হিসেবে গ্রহণ করবেন? করবেন না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনায় গেছেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তার কাছে আমার ভালোবাসা, রাসূল এই বলতেছেন, তার কাছে আমার ভালোবাসা তার চেয়ে, তার বাবার চেয়ে, সন্তানাদির চেয়ে এবং সমস্ত মানুষের চেয়ে বেশি না হবে। আপনি রাসূলকে মহব্বত করলেন না, জীবনে কোনোদিন রাসূলের সুন্নত আনলেন না নজরের মধ্যে, নবীর স্টাইল কি ছিল, নবীর জীবন আদর্শ কেমন ছিল এটা আপনার মধ্যে আনলেন না। আর আপনি কি ভাবতেছেন যে মৃত্যুর পরে রাসূলকে কবরে দেখার পরে বলতে পারবেন যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহর রাসূল, এটা বলতে পারবেন? সম্ভব এটা? আল্লাহ তাআলা মানুষকে অগণিত নিয়ামত দান করেছেন, এত বেশি নিয়ামত মানুষকে দেওয়া হয়েছে, মানুষ যদি গণতে শুরু করে তো মানুষের গণনা শেষ হবে, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত শেষ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, যদি তোমরা তোমাদের রবের নিয়ামত গণতে শুরু করো, লা তুহসুহা, এর গণনা শেষ হবে না। নিয়ামত এত বেশি, গণনা শেষ হবে কিন্তু আল্লাহর নিয়ামতের শেষ হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করছেন যে আল্লাহ পাক আমাদেরকে ঈমানওয়ালা বানাইছেন, আস্তিক বানাইছেন, নাস্তিক বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। এর চেয়েও বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন যে আমাদের পূর্বে যত উম্মত অতিবাহিত হয়েছে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানাইছেন এবং আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরগুজার বান্দা না হও, শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ নিয়ামত কমায়া দিবেন এটা বলেন নাই, বলছেন ইন্না আযাবি, নিশ্চয়ই আমার আযাব বড় কঠোর। এর মানে কি? এর মানে হচ্ছে মানুষ যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরিয়া করে শুকরগুজার না হয় তো আল্লাহ তাআলা নিয়ামত চিনিয়ে নেবেন, সাথে তাকে আযাবও দেওয়া হবে। এই জন্য আল্লাহ এইভাবে বলেন নাই, প্রথমটা যে বলছেন যে লা ইন শাকারতুম, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব,
এরপরে এভাবে বলতে পারেন, যদি নাশুকরিয়া করো তো তোমাদের নিয়ামত বন্ধ করে দিব, এভাবে বলেন নাই। আল্লাহ বলছেন ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা নাশুকরিয়া করো, নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তবে নিশ্চয় আমার আযাব বড় কঠোর। এখানে আগের সাথে পরের সুন্দরভাবে মিল নেই, বরং কঠোরভাবে আল্লাহ তাআলা বলছেন এটা বন্ধ করে দিবেন, এটা বলেন নাই। আযাবের কথা শোনাইয়া দিয়েছেন যে নিশ্চয় জেনে রাখো আমার আযাব বড় কঠোর। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় নিয়ামত দান করছেন, ঈমান দান করছেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ওনারা লিখছেন, মানুষ যদি ঈমান পাওয়ার পরে ঈমানের শুকরিয়া আদায় করে, বেশি বেশি ঈমানের শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনি আমাকে ঈমানদার বানাইছেন, আয় আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আয় আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাইছেন, আয় আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। মানুষ যদি এগুলো, এই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে আর শুকরগুজার করে নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আল্লাহর ওলিরা, বুজুর্গরা, ওনারা বলছেন মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে। আর যারা এই ঈমানের মতো নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, যদি এইটা মনে করে মুসলমান হওয়ার কারণে আমি সব জায়গায় বাধাগ্রস্ত হয়ে গেছি, আমি ওপেনলি সব কিছু করতে পারি না, সব জায়গায় নবীর শরীয়ত আমাকে বাধা দেয়, আমি আমার মন মতো চলতে পারি না, আফসোস আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম, এই লোক মুসলমানের ঘরে হইতে পারে কিন্তু তার মৃত্যু হবে বেঈমান মুশরিক কাফেরের মতন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করছেন, যেটা সবচেয়ে বড় নিয়ামত। যখনই এটার শুকরিয়া আমরা আদায় করব তো আল্লাহ তাআলা মৃত্যুর সময় এই কালিমা নসিব হবে। ঈমান নিয়ে মানুষ কবরে যেতে পারবে। আর ঈমান কত দামি জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে শুরুতেই আনছেন, কিতাবুল ঈমানের মধ্যে, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ওয়া হুয়া ইয়ালাম, এমত অবস্থায়, এই অবস্থায় সে এটা জানে, ওয়া হুয়া ইয়ালাম, সেই কথা বিশ্বাস করে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই একমাত্র রব, আল্লাহই একমাত্র মাবুদ, আল্লাহরই গোলামি করতে হবে, আল্লাহই আমার রব, শুধু এই কথার ইয়াকিন তার দিলের মধ্যে থাকে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, এই লোকটাও জান্নাতে যাবে। আপনাদেরকে একদিন হয়তো শুনাইছিলাম এই হাদিস, কিয়ামতের মাঠে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটা বর্ণনা করছেন, কিয়ামতের মাঠে নবীদের সুপারিশ শেষ হবে, শহীদ যারা ওনাদের সুপারিশ শেষ হবে, হাফেজে কোরআনের সুপারিশ শেষ হবে, আর যাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন সবার সুপারিশ শেষ হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল সবার সুপারিশ শেষ, এখন আমার সুপারিশ শুরু। সুবহানাল্লাহ। এখন কার সুপারিশ? এখন আপনি চিন্তা করেন, যার জান্নাত, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, উনি যদি সুপারিশ করা শুরু করেন তাহলে এটা কত বড় নিয়ামত হবে। নবী তো সুপারিশ করবে নবীর উম্মতের জন্য, মুসা আলাইহিস সালাম তো আমার জন্য সুপারিশ করবে না, করবে? কিভাবে করবে? আমি ওনার উম্মত নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আদম আলাইহিস সালামের উম্মতের সুপারিশ করবেন না, এটা স্বাভাবিক জিনিস, কারণ আদম আলাইহিস সালাম তো এই ওনার উম্মত না। তো প্রত্যেক নবী নিজের উম্মতের জন্য সুপারিশ করবেন। একজন শহীদ, যেই ফ্যামিলি থেকে তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, সেও তার ফ্যামিলির ব্যাপারেই সুপারিশ করবেন। একজন হাফেজে কোরআন, সেও তার ফ্যামিলির ব্যাপারেই সুপারিশ করবেন। কিন্তু আল্লাহ বলবেন যে সবার সুপারিশ শেষ, এখন আমার সুপারিশ শুরু। জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, শোনো, তুমি জাহান্নামে যাও আর আমার ওই সমস্ত ব্যক্তিদেরকে বের করো যারা আমার উপরে দুনিয়ায় থাকতে ঈমান আনছিল, আমার উপরে ঈমান আনছে, এই কালিমায়ে শাহাদাত পাঠ করছে, এদেরকে তুমি জাহান্নাম থেকে বের করো। তো জিবরাইল আলাইহিস সালাম বলবেন যে আমি এত এত জাহান্নামের মধ্যে আমি কিভাবে চিনবো যে এটা আপনার বান্দা, সে যে ঈমানদার, এটা আমি চিনবো কিভাবে? তো আল্লাহ তাআলা বলবেন, দেখো যারা আমার উপর ঈমান আনছে এরা একটা নেক আমল করতো, এরা আমার পায়ে গোলামি করতো, আমার সেজদা দিত, আমাকে সেজদা দিত, এই সেজদার অঙ্গগুলি জাহান্নাম সব পুড়ে ফেললেও এটা পুড়তে পারবে না। কি দেখবা যাদের এই কপাল জাহান্নাম পুড়তে পারে নাই, সেই আমার বান্দা, সেই ঈমানওয়ালা। তো জিবরাইল আলাইহিস সালাম এভাবে জাহান্নামে যাবেন, আর দেখবেন যে কিছু মুমিন বান্দা, কিছু মুমিন মুসলমান পাপের কারণে জাহান্নামে হয়ে গেছে কিন্তু ঈমানদার ছিল, এই নামাজের চিহ্নগুলি পড়তে পারে নাই, এই যে দিলের মধ্যে, যে দিলের মধ্যে সিনার মধ্যে ঈমান ছিল, এটা পড়তে পারে নাই জাহান্নাম। তো এটা দেখে দেখে আল্লাহর সুপারিশে ওই জাহান্নামীদেরকে
ঈমানওয়ালা জাহান্নামীদেরকে বের করে জান্নাতে পৌঁছায় দিবেন। শেষ সুপারিশটা এরকম হবে যে একবার এই কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকেও জাহান্নাম থেকে বের করো। তো ঈমানের কত পাওয়ার, ঈমান কত নিয়ামত। ওই সময় বেঈমান মুশরিক কাফেররা বলতে থাকবে আফসোস, দুনিয়ায় যদি একবার হইলেও এই কালিমা পড়তাম আর বিশ্বাস করতাম, আজকে জাহান্নামে পুরে হইলেও জান্নাতে যাইতাম। কেন? কোন মুসলমান যারা ঈমানওয়ালা, যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মতো নিয়ামত দান করছেন, এরা কোনোদিন চিরস্থায়ী জাহান্নামী হবে না। এরা জাহান্নামে হবে ক্ষণস্থায়ী। বলেন কি স্থায়ী? ক্ষণস্থায়ী। কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে কারা? মুশরিকরা, যারা আল্লাহকে অস্বীকার করছে। আর কোন মুসলমান যে আল্লাহকে স্বীকার করে নিছে, আস্তিক হয়েছে, নাস্তিক হয় নাই, আল্লাহর উপর ঈমান ছিল, নবীদের উপর ঈমান ছিল, আসমানি কিতাবের উপর ঈমান ছিল, আখিরাতের প্রতি ঈমান ছিল, এরা পাপের কারণে জাহান্নামী হবে, কিন্তু এই জাহান্নামী স্থায়ী নয়, অস্থায়ী হবে। অনুরূপ এর উল্টা, এর বিপরীত, যে সমস্ত মুসলমান পরিপূর্ণ আল্লাহর উপর ঈমান আনার কারণে, নেক আমলওয়ালা হওয়ার কারণে এরা যে জান্নাতি হবে, এইটা আবার হবে স্থায়ী, এটা অস্থায়ী না। যাকে আল্লাহ তাআলা জান্নাতি দিয়েছেন এরকম না যে আপনি 1 কোটি নেক আমল করছিলেন, এই 1 কোটি নেক আমলের বিনিময়ে আপনি 1000 বছর জান্নাতে থাকবেন, এরপরে আপনার নেক শেষ, এখন আর জান্নাতে থাকতে পারবে না, এখন জান্নাত থেকে বের করে জাহান্নামে দেওয়া হবে। এটা হবে না। কিন্তু জাহান্নামের ক্ষেত্রে, মুসলমানের জাহান্নামের ক্ষেত্রে এটা হবে। আপনার 100 কোটি বছরের জন্য জাহান্নাম হয়েছে, কিন্তু এরপরে আপনাকে জান্নাতে দেওয়া হবে। আর জান্নাতে দেওয়া হবে, আর জান্নাত থেকে বের করা হবে না। তাহলে তখন মানুষের বুঝে আসবে যে এই ঈমান এটা কত দামি জিনিস। তো ঈমান আমরা, এই যে আমরা মুসলমান, এই ঈমান আমাদের মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে পৌঁছাইছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আয়েশা মেহনত করছেন, প্রথম মেহনত ছিল ঈমানের মেহনত। মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন। তো আল্লাহর এই আরো বড় নিয়ামত হচ্ছে যে নবী রাসূল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমাদের মাঝে নবী রাসূল পাঠাইছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। কারণ যদি নবী রাসূলরা না আসতেন, আল্লাহর প্রেরিত দূতরা যদি আমাদের কাছে না পৌঁছতেন, ঈমানের কথাগুলো না শোনাইতেন, হয়তো আমি আমার বিবেক বুদ্ধি দিয়া আমি আমার রবকে নাও চিনতে পারতাম। এরকমটা হয়তো সম্ভব ছিল এটা। কিন্তু আল্লাহর আরো বড় নিয়ামত, আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন। শুধু নবী রাসূল পাঠানোই নাই, আসমানি কিতাব পাঠাইছেন নিজের পক্ষ থেকে। আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর মনের ভাব কি, এটা প্রকাশ করছেন, নবী রাসূলদের উপর এগুলো পাঠাইছেন, নবী রাসূলরা এসে এগুলো শুনাইছেন। তো আল্লাহর আরো বড় নিয়ামত হচ্ছে নবী রাসূলগণ। ওনারা আমাদেরকে আখিরাতের কথা শোনাইছেন, ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন, যেই কারণে আমরা আজকে মুসলমান। এই জন্য প্রত্যেক নবীর উম্মতের জন্য জরুরি, প্রত্যেক নবীর উম্মতের জন্য জরুরি এই নবীর অনুসরণ করা। নবীর অনুসরণ, যেই উম্মতের মধ্যে নিজ নবীর অনুসরণ যত বেশি হবে, এই উম্মত তত বেশি হেদায়েতের উপর থাকতে পারবে। আর যখন নবীর পথ থেকে দূরে সরে যাবে, এই উম্মত আর হেদায়েতের পথে অটল অবিচল থাকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের রাসূল সম্পর্কে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটা আল্লাহর বাণী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আল্লাহ বলেন লাকাদ কানা, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের মধ্যে যে রাসূলকে আমি পাঠাইছি, এই রাসূলের জীবন আদর্শই তোমাদের জন্য রয়ে গেছে কল্যাণ। যখন তোমরা নবী স্টাইল গ্রহণ করবা, নবী যেভাবে জীবনযাপন করছে এইভাবে যখন তোমরা জীবনযাপন করবে, তোমাদের জন্য দুনিয়াও হবে কল্যাণকর, আখিরাতেও হবে কল্যাণকর। এটা আল্লাহ তাআলার বাণী বইলা দিছেন। আজকে দুনিয়ার যুবকেরা, এরা নবী স্টাইল ওনাদের কাছে পছন্দ লাগে না। বেঈমান, মুশরিক, কাফের, মুসলিম নারীরা, এদের অবস্থা দেখেন আজকে, অবাক লাগে। এরা নবীর আদর্শ, নবী স্টাইল, লাইফ স্টাইল, এটা ভালো লাগে না। এদের ভালো লাগে ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের আচার ব্যবহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত উম্মতদেরকে আগেই সতর্ক করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা আমার আদর্শকে গ্রহণ করবে না, আমার রেখে যাওয়া আদর্শ গ্রহণ করবে না, বরং ইহুদি, খ্রিস্টান, অন্যান্য অমুসলিম নারীরা যেইভাবে চলে, আমার উম্মতের নারীরা যখন এইভাবে চলবে, এরা আর আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না, এরা হবে ইহুদি আর খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। আজকে আমাদের যুবকদের অবস্থা দেখেন, এরা জোর গলায় এই কথা বলে,
মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জীবনের পরিপূর্ণ স্টাইল অনুসরণ করে ইহুদি খ্রিস্টানের। এই যে কতদিন আগে আপনারা জানেন 2024 সাল শেষ হয়েছে, কত সাল শুরু? 25 সাল। আচ্ছা, এই যে বছর শেষ হয়ে নতুন বছর শুরু হওয়া, এটা নবীর যুগে ছিল না? ছিল না মনে হয় না? মানে এরকম 12টা 1 আর বাজতো না, এটা আমাদের জামানায় বাজে নাকি? এরকম বছর ছিল কি বলেন আপনারা? ছিল না? এটা শুধু আমাদের জামানায় এরকম হয়, 12টা 1 এর পরে 25 হয়। এর আগে নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, নাকি ছিল? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কিছু বলেন নাই। কেউ দেখেন আমাদের যুবক যুবতীদের অবস্থা দেখেন, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই এই সমস্ত যুবক যুবতীদের উপরে, আমাদের যুবক ভাইদের উপরে, যুবতীর উপর অবাক হই। এরা পুরা স্টাইল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা 60 বছরের জিন্দেগি ইহুদি আর খ্রিস্টানের মতো জীবন যাপন করে। এরপর মৃত্যুর পরে মসজিদের হুজুরকে দাওয়াতে, হুজুর দোয়া করে দেন আল্লাহ যাতে আমার সন্তানকে জান্নাতে পৌঁছায় দেয়। আপনার কি মনে হয়, মানে জান্নাত কি হুজুরের বাপার নাকি? হুজুরের বাপের? যে আপনার বাড়িতে খানা খাইয়া আর 1000 টাকা পকেটে ঢুকিয়ে দিলেন, আর আপনার পুরা যেই ছেলেটা পুরা ইহুদি খ্রিস্টানের মতো জীবনযাপন করলো, আপনার পুরা ফ্যামিলিটা ইহুদি খ্রিস্টানের মতো চলাফেরা করছে, আর মৃত্যুর পরে হুজুরদের জান্নাতে পৌঁছায় দিবেন? এটা কিভাবে সম্ভব আমারে বোঝান, কিভাবে সম্ভব? কোন দিকে আমাদের নতুন প্রজন্ম যাইতেছে, কোন দিকে? কে শিখাইছে এটা যে রাত্রে 12টা যখন 1 বাজে তখন তোমরা এরকম ফানুস ফুটাইতে হইব, আগরবাতি মোমবাতি যা আছে দুনিয়ার যত শয়তানি আছে সব করতে হবে? এটা ইসলামের মধ্যে আছে? তো এইগুলো কার কাছ থেকে শিখছি? ইহুদি খ্রিস্টানের কাছ থেকে শিখছি, এরা এরকম করে। তো আপনি ইহুদি খ্রিস্টানের কাছ থেকে এগুলো শিখলেন, আর ইহুদি খ্রিস্টানের মতোই এগুলো করলেন, আর মৃত্যুর পরে দোয়া করেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে আমি নবীর দলের মধ্যে রেখে গেলাম। এই বেটা পাগল তুমি? সারা জীবন তুমি অন্য একটা দল করলা, দুনিয়ার দলের কথাই দেখো। জিয়ার সৈনিক বলে তুমি স্লোগান উঠাইলা, তো মৃত্যুর সময় কেউ যদি বলে আমি বঙ্গবন্ধুর সৈনিক, কেউ এটা গ্রহণ করে না। গ্রহণ করে নাকি? বেটা সারা জীবন করলে বিএনপি, মৃত্যুর আগে তুই আওয়ামী লীগ, তুই তো বাটপার, বলে কি না? তো আমার পুরা জিন্দিগি আমি ইহুদি খ্রিস্টানের মতো খাটাইলাম, আর মৃত্যুর পরে কবর রাখার আগে বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা সম্ভব? রাসূল উম্মতি হিসেবে গ্রহণ করবেন? করবেন না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনায় গেছেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তার কাছে আমার ভালোবাসা, রাসূল এই বলতেছেন, তার কাছে আমার ভালোবাসা তার চেয়ে, তার বাবার চেয়ে, সন্তানাদির চেয়ে এবং সমস্ত মানুষের চেয়ে বেশি না হবে। আপনি রাসূলকে মহব্বত করলেন না, জীবনে কোনোদিন রাসূলের সুন্নত আনলেন না নজরের মধ্যে, নবীর স্টাইল কি ছিল, নবীর জীবন আদর্শ কেমন ছিল এটা আপনার মধ্যে আনলেন না। আর আপনি কি ভাবতেছেন যে মৃত্যুর পরে রাসূলকে কবরে দেখার পরে বলতে পারবেন যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহর রাসূল, এটা বলতে পারবেন? সম্ভব এটা? তো পুরা জিন্দিগি ইহুদি খ্রিস্টানের মতো খাটাইবেন, সব ইহুদি খ্রিস্টান, সব ইহুদি খ্রিস্টান। আজকে মুসলমানের বিবাহ শাদী দেখেন কার মতন হয়? নাকি বিবাহ শাদী এটি ইসলামের কোনো বিধান না? বলেন বিধান কিনা? ইসলামের বিধান কিনা? ইসলাম বিবাহ শাদী যে ইবাদত এটা মনে করে মানুষ, মনে করে এটা আনন্দ উল্লাসের জায়গা। কার মতন আনন্দ উল্লাস করবে? ইহুদি খ্রিস্টানের মতো। এর মানে কি ইসলামে আনন্দ উল্লাস নাই, সংস্কৃতি নাই? অবশ্যই আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেন নাই? ওনার একটা খাদেমা ছিল, বাদী ছিল, বাদী। তো তার বিবাহ হয়েছে, বিবাহ তার শ্বশুর বাড়িতে পাঠাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন, কেউ আয়েশা তুমি তোমার খাদেমারে বিবাহ দিলা, বাদীকে বিবাহ দিলা, তো গীত করার জন্য কিছু বালিকা পাঠাইলা না, তার সাথে যাইতে একটু গীত গান গাইতে। এরকম কি বলে, মানে গীত গান কি হবে, কিরকম হবে, এইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইয়া দিয়েছেন। প্রশংসামূলক, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা, অথবা এই ব্যক্তির প্রশংসা খুশি করার জন্য। কোন এর মানে কি ইসলামে নাই এগুলি? অবশ্যই আছে। কিন্তু আমরা যেভাবে বিবাহ শাদী করাই, মুসলিম যুবক যুবতী যেভাবে বিবাহ শাদী করে, নবীর কোন সুন্নত অথবা এটা যে ইসলামের একটা বিধান আপনি কোনো পাবেন কোনো কিছু? তো আপনি প্রথম থেকেই শুরু করলেন, মাথার চুলের স্টাইল ইহুদি খ্রিস্টানের মতন, পোশাক ইহুদি খ্রিস্টানের মতন, যেই খাটে ঘুমায় ইহুদি খ্রিস্টানের মতন, ওয়াশরুমে যায় ইহুদি খ্রিস্টানের মতন,
খাবার খায় ইহুদি খ্রিস্টানের মতন, পুরা জীবনের স্টাইল ইহুদি খ্রিস্টানের মতন। আপনি দেখেন এই বাথরুমগুলি একের সুস্পষ্ট বলি, এই যে হাই কমোড ব্যবহার করেন, বের করছেন হাই কমোড। অনেকে আছে এটা জরুরত, অনেকে মনে করেন জরুরত, যারা জরুরতের জন্য করেন ভিন্ন কথা। হুজুর আমি অসুস্থ, আমি জরুরতের জন্য করছি, কিন্তু অধিকাংশ মানুষ ইহুদি খ্রিস্টানের স্টাইল অবলম্বন করার জন্য এরকম হাই কমোড ব্যবহার করে। বাথরুমগুলি ইহুদি খ্রিস্টানের মতন। আমি এক জায়গায় গেলাম পেশাব করতে, যাই দেখি ছেলেদের এক হসপিটালে গেছিলাম, এই তো ইয়েতে ঢাকা এক হসপিটালে গেলাম, পুরুষের পেশাবখানে একটাও বসার স্থান নেই, সব দাঁড়ায় অবস্থা, সব দাঁড়ানো। কে শিখেছে এটা? এই যে মুসলমান যুবক যুবতী, মুসলমান যুবক যুবতী কোনোদিন দাঁড়িয়ে পেশাব করতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন, অথচ এটা মুসলমানের দেশ না? 90% মুসলমানের দেশ না? এই হসপিটাল যারা করছে, যারা এটা তত্ত্বাবধানে আছে, যারা এখানে রুগী আর যারা ডাক্তার, এই সবাই কিন্তু মুসলমান, অধিকাংশ মুসলমান। আপনি 98 জনকে আপনি মুসলমান ধরতে পারেন, বাকি 2 জন অন্য কোনো ধর্মের হতে পারে। কিন্তু পেশাবখানাগুলো কীভাবে বানানো হয়েছে? দাঁড়ানো। আমি বাধ্য হয়ে ওয়াশরুমে গিয়ে পরে পেশাব করছি। কে শিখেছে এগুলি? কার সাথে সাদৃশ্য? ইহুদি খ্রিস্টানের সাথে। এরপরে দেখেন খাবার খায়, মুসলমান খাবার খায়, সুফি সাহেব আল্লাহর ওলি খাবার খায় কার মতন? ইহুদি খ্রিস্টানের মতন। তার পোশাক ইহুদি খ্রিস্টানের মতন। মাথার নখ, মানে এই যে হাতের নখ কিভাবে ফালাইতে হয়, নবীর সুন্নত কি জানে না। মাথার চুলের সুন্নত কি জানে না। কি রাখতে হয়, কি ফালাইতে হয়, এগুলো কিছুই জানে না। পুরা জিন্দেগি ইহুদি খ্রিস্টানের মতন, নবীর কোনো সুন্নতের কোনো বালাই নেই। অথচ মৃত্যুর পরে কি বলি আমরা? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা কিভাবে সম্ভব আমারে বুঝান। এই জন্য ভাই, যদি আমরা নবীর উম্মত হয়ে থাকি, তাহলে আমাদের পদে পদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাইছেন এই সুন্নত আমাকে শিখতে হবে। একদিনে হইলেও নবীর সুন্নত তরিকায় খেতে হবে, নবী কিভাবে খাইছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাইছেন এভাবে ঘুমাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওয়াশরুমে গেছেন এভাবে যেতে হবে। এগুলো আজকে আমাদের মধ্যে চর্চা আছে ভাই? নাই। কিন্তু আমরা সবাই মুসলমান, সবাই নবীর উম্মত। কি নবীর উম্মত আপনি? আপনি কি নবীর উম্মত বলেন? নবীর একটা সুন্নত আপনার মধ্যে নাই, নবীর কেমনি উম্মত হইলেন আপনি? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট জানায়া দিয়েছেন, মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। মাইয়িতির রাসূল, যে ব্যক্তি নবীর অনুসরণ করে, নবীর আদর্শ মেনে নেই, মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই অনুসরণ করে। বলেন কার অনুসরণ? আল্লাহর অনুসরণ। এই জন্য উম্মতের মধ্যে যত বেশি নবীর আদর্শ বাস্তবায়ন হবে, এই উম্মতের তত বেশি তরক্কি হবে, উন্নতি হবে, আমলের লাইনে হবে, ইমানের লাইনে হবে, সব লাইনে হবে। আর যখন উম্মতের মধ্যে নবীর আদর্শ সব ভুলে যাবে, ইহুদি আর খ্রিস্টানের মতন জীবনযাপন করবে, সব চলাফেরা সব কিছু ইহুদি খ্রিস্টানের মতন, লেনদেন দেখতে সুফি সাহেবের মতন একদম, কিন্তু তার আচার ব্যবহার নবীর সুন্নত অনুযায়ী না। আমি অবাক হয়ে যাই মানুষের উপরে, কত সুন্দর দাড়ি টুপি লাগাইছে, অথচ ব্যবসার মধ্যে পুরা মিথ্যা কথা বলে, পুরা ধোঁকাবাজ। নবীর সুন্নত অনুযায়ী পুরা জুব্বা পাঞ্জাবি পাগড়ি সব ঠিক আছে, কিন্তু ব্যবসার মধ্যে ধোঁকাবাজ, প্রতারক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করে নাই? এখানে নবীর সুন্নত নাই? বলেন সুন্নত আছে না নাই? আছে। কিন্তু আমরা কি কোনোদিন খুঁজি যে আমি যে লেবাসটা নবীর সুন্নত অনুযায়ী লাগাইলাম, তো আমি যে ব্যবসা করতেছি এই ব্যবসার মধ্যে যদি নবীর সুন্নত না থাকে, তাহলে তো আমি প্রতারক হইলাম, ধোঁকাবাজ হইলাম। এই জন্য ভাই বোনেরা, এই কথাটা ভালো করে মাথায় নেন। মুসলিম নারীরা, শেখ আহমদুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর, গরমের দিনে মহিলারা, মুসলিম মেয়েরা ঘরের মধ্যে গেঞ্জি পরতে পারবে কিনা? গেঞ্জি পরা গরম লাগে, গরম। তো শেখ আহমদুল্লাহ উনি উত্তর দিছেন যে গেঞ্জি পরা, আগে মাসালা এখানে আসেন, পড়তে পারবেন কিনা এটা পরে। মুসলিম নারীরা গেঞ্জি পরা, এটা সাদৃশ্য কার সাথে হয়? ইহুদি খ্রিস্টানের সাথে। গেঞ্জি মুসলিম নারীরা পরে না। মুসলিম নারীরা সর্বদাই পুরা শরীর ঢেকে রাখবে, তার মাহারাম পুরুষ মানে তার বাবার সামনেও, তার নিজের ছেলের সামনে, তার দাদার সামনে, তার চাচার সামনে, এদের সামনেও যখন চলাফেরা করবে, তখন এটা বলতে পারবে না যে গেঞ্জি পরে তাদের সামনে হাঁটবে, এটা অনুমতি নাই। এখন এই গেঞ্জি পরা স্টাইলটা শিখাইছে কে? ইহুদি খ্রিস্টান।
তো কোনো মুসলিম নারী যদি এই গেঞ্জি পরে, তো সাদৃশ্য কার সাথে হয়? ইহুদি খ্রিস্টানের সাথে। তো রাসূল হাদিস শুনে গেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমার পোশাক যদি ইহুদি খ্রিস্টানের মতো হয়, তুমি নারী হও আর পুরুষ হও, তো তুমি মনে করবা তুমি আর মুসলমানে থাকতে পারবা মুসলমানের সাথে, কিন্তু তোমার হাসন নাসন হবে ওই ইহুদি খ্রিস্টানের সাথে। কিন্তু দেখেন আমাদের মেয়েদের অবস্থা দেখেন, ওনাদের বুকরা স্টাইল দেখা, ওনাদের পোশাক দেখে মনে হয় যে এটা মুসলিম নারী, মনে হয়নি? পুরা ইহুদি খ্রিস্টানের মতন, পুরা ইহুদি খ্রিস্টানের মতন। তো আমরা যদি এভাবেই চলতে থাকি, নবীর কোনো আদর্শ আমাদের মধ্যে না থাকে, পুরুষ মহিলা কারো মধ্যে যদি নবীর আদর্শ না থাকে, এইভাবেই যদি আমরা চলতে থাকি, অতি শীঘ্রই আমাদের ধ্বংস অনিবার্য, অতি শীঘ্রই ধ্বংস অনিবার্য। এই জন্য আসেন আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি এটা মানার চেষ্টা করি। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, বড় বড় নেতা নেত্রী জানাজার নামাজ পড়ে, মাঝে মধ্যে দেখি জানাজার নামাজ পড়ে, অবাক লাগে। কত শিক্ষিত মানুষ, দুনিয়ার কত সেলিব্রিটি লোক জানাজার নামাজ পড়ে, দেখে মনে হয় না এই সুবি সাহেব মানে উজু করছে, মনে হয় না তারা দেখে। তার শার্ট কত দামি, সেন্ট মাখে কত দামি, একটা টাই ব্যবহার করে কত দামি, নবীর একটা সুন্নত একটা টুপি 150 টাকা দেশে কিনতে পারে না। আরে ফকির, কি জবাব দিবা আল্লাহর কাছে? এত এত দামি জিনিস লাগাও, আর নবীর একটা সুন্নত জানাজার নামাজের সময় পড়বা, এটাও মানুষের কাছে দাঁড় নেই। এই তো টুপিটা দে, আমি নিজের চোখে দেখছি। অথচ অনেক বড় ব্যক্তি, একটা সুন্নত তার পকেটে নেই, তার পকেটে একটা সুন্নত নেই, তা কি অবস্থা হবে বলেন? এই জন্য ভাই আসেন, নারী পুরুষ সবাই নিজের ঘরের মধ্যে দিন আনেন, সবারকে দিনদার বানান, নবীর সুন্নত কিছু ঘরের মধ্যে রাখেন, বাচ্চাদেরকে কিছু দিন শিখান, কাজে লাগবে ভাই। এই অর্থ সম্পদ কোনোটাই কাজে লাগবে না। এই সময় আফসোস করতে থাকবেন, আফসোস করতে থাকবেন। আফসোস যদি আজকে আমিও নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরতাম। এই যে উজু করে আমরা কতজন মুসলমান আছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক উজু হয়, কতজন আছি জানি না, জানার চেষ্টাও করি না। অথচ উজুর মধ্যে ফরজ কয়টা? 4টা। আর এই 4 অঙ্গ একবার ধৌত করা এগুলো কি ফরজ, আর 3বার ধৌত করা সুন্নাত। কিন্তু কতজন আছি আমরা উজু সুন্নতটাই কতজনে শিখছি? আমরা তো সবাই নামাজি মানুষ, জুমার নামাজে সবাই আসছি। ওই যে যাবেন উজুখানায় যাইতেছে, পানি ডালতেছে আর উজু করে আইসা পড়তেছে, ও জানে না যে উজুর শুরুতে বিসমিল্লাহ পড়া এটা নবীর সুন্নত, এটা জানেন? আপনি জিজ্ঞাসা করেন, অনেক মুসল্লি আছে এটাও জানে না যে উজুর শুরুতে বিসমিল্লাহ পড়া এটা যে সুন্নাহ, এটাও সে জানে না। আর উজুর শেষে যে কালিমায়ে শাহাদাত পড়তে হয় এটাও সে জানে না। আমরা সবাই মুসলমান। এরপরে নামাজের মধ্যে কিভাবে দাঁড়াইতে হয় এটা অনেক মুসলমান জানে না। নামাজের শুরুতে তাকবীরে তাহরিমার পরে যে সানা পড়তে হয় এটা জন্য নবীর সুন্নাহ, এটাও সে জানে না। এই জন্য ভাই প্রত্যেকটা ক্ষেত্রে যত আমল আছে, এই সমস্ত আমল তখনই আল্লাহর কাছে কবুল হবে যখন এটা সুন্নত দ্বারা আবৃত্ত করা হবে। সুন্নত হচ্ছে সৌন্দর্য। যে আমলের মধ্যে সুন্নত হবে না, এই আমল আদায় হবে, এটার কোনো জাযা, এটার কোনো বদলা পাওয়া যাবে না। এই জন্য সুন্নতের পাবন্দি করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আমরা সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করি, আমি আমার স্ত্রীকে সুন্নত শিখাই, আমি আমার বাচ্চাদেরকে সুন্নত শিখাই, আস্তে আস্তে আমার ঘরের মধ্যে শান্তি আসবে, বদদিনী দূর হবে, দিন ঘরে আসবে, তো ঘরের মধ্যে শান্তি হবে, শান্তি। আর যদি আপনি সুন্নত না শিখান ঘরের মধ্যে, তো খালি বদদিনী আসবে, তো স্ত্রী ওইদিকে, স্বামী ওইদিকে, বাবা এদিকে, সন্তান এদিকে। আর যখন তার মধ্যে দিন আসবে, দিনের বুঝ পয়দা হবে, তো আপনার মর্যাদা বুঝবে। স্ত্রীকে আপনি দিনদার বানান, আপনাকে সম্মান করবে। অথবা স্ত্রী দিনদার, স্বামী দিনদার না, তারা দিনদার বানান, তো স্বামী স্ত্রীকে সম্মান দিবে। আর যখন বেদিন চলে আসবে ইহুদি খ্রিস্টানের মতন, শুধু তাকায় দেন ইহুদি খ্রিস্টানের মতন। ইহুদি খ্রিস্টান কেমনে চলে? তো ইহুদি খ্রিস্টান তো এমনিই চলে। ইহুদি খ্রিস্টান স্বামী স্ত্রী একসাথে বসবাস করে না, এক খাটে ঘুমায় না, তো আপনার স্ত্রীও আপনার সাথে ঘুমাবে না, কারণ আপনি পুরো স্টাইল করছেন ইহুদি খ্রিস্টানের মতন, ছাইরা দিছেন। ওই যে রাত্রেবেলায় কই যায়, ক্লাবে যায়, ক্লাব। কে শিখাইছে এগুলি? মুসলমানের মধ্যে কোনো ক্লাব আছে? মুসলমান স্ত্রী স্বামীর সাথে রাত্রি যাপন করবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটা আমরা যখন সরে বেকায় পড়ি উস্তাদ আমাদেরকে বারবার শুনাইতেন। মা ও বোনের এই হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে নিজ প্রয়োজনে আহ্বান করে, অর্থাৎ সহবাসের দিকে ডাকে, সুস্পষ্ট বলি, স্ত্রী সুস্থ থাকা সত্ত্বেও
পুরা সুস্থ, অসুস্থ না, এরপরেও যদি সে স্বামীর ডাকে সাড়া না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের আজানের আগ পর্যন্ত ফেরেশতারা তার উপর লানত করতে থাকে, লানত করতে থাকে। কিন্তু এখন বর্তমান অবস্থা দেখেন, অধিকাংশ মেয়েরাই পরকীয়ায় লিপ্ত। কার কাছ থেকে শিখছে? ইহুদি খ্রিস্টানের কাছে শিখছে। ওই দিন অবাক হইলাম, এক শয়তান লেখছে আমি তার সাথে 1 বছর লিভ টুগেদার করছি, লিভ টুগেদার। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের বাচ্চা, এই শয়তানের বাচ্চা বলে 1 বছর আমি লিভ টুগেদার পড়ার পরে আমি তারে মসজিদে নিয়ে বিয়ে করছি। আস্তাগফিরুল্লাহ কর। শয়তান কোথাকার। ইসলামে কোনো লিভ টুগেদার আছে নাকি? পুরা ইহুদি খ্রিস্টান এগুলো কার কাছ থেকে শিখছি? এগুলি কার কাছ থেকে শিখছি? ইহুদি খ্রিস্টানের কাছ থেকে শিখছি।